খাবো মা, তাও অ্যাপেল জুস খাবো। ঠিক আছে, অ্যাপেল জুস খাবে, আমি তোমাকে বানিয়ে দিচ্ছি। নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মালায়ান মম। তোমরা সবাই দেখলেই মালায় বায়না শুরু করেছে উড অ্যাপেল জুস খাবে। তাহলে আসুন আমরা এখন উড অ্যাপেল জুসটি তৈরি করি মালায়ের জন্য। আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। তাহলে আসুন এবার আমরা মালাইয়ের জন্য কিভাবে বেলের শরবত বা উড অ্যাপেল জুস বানাবো আপনারা দেখুন। জুস বানানোর জন্য প্রথমে আমি হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, হাতটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সুন্দর পাকা বেল, এবার বেলটিকে আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি। সুন্দর একটি পাকা বেল, বেলটিকে আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার বেলটিকে আমি ফাটিয়ে নেব, কারণ বেলটিকে না ফাটালে তো আমরা ভেতর থেকে বের করতে পারবো না কিভাবে। খুব সুন্দরভাবে পেকে গেছে বেলটি। হ্যাঁ, খুব সুন্দরভাবে পেকে গেছে, দেখো গন্ধ বেরিয়েছে না? বেশ সুন্দর গন্ধ। খেতে তো মজাই। খুলে নেব, এভাবে আমি বের করে নেব। পুরো বেলটাকে বের করছি। এইভাবে চামচ দিয়ে বের করলে বেল নষ্ট হবে না, পুরো বেলটাকে খুব সুন্দরভাবে বের করে নিতে পারবো। দিয়ে পুরোটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, একটু বেলও আমার নষ্ট হবে না। হ্যাঁ, এরকম খোলা পুরো পরিষ্কার করে নিয়েছি, মানে পুরো বেলটাকে বের করে নিয়েছি। বেলটা খুব সুন্দর পেকেছে। খুব উপকারী জিনিস। পুরো বেলটাকে বের করে নিয়েছি, এবার এটাকে জুস বানাবো। বাহ, থ্যাংক ইউ বেবি। হ্যাঁ, জুসে তো জল দেব। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি, আমি 2 গ্লাস জল দেব। দু গ্লাস জল দিয়ে দিলাম। এটাকে সুন্দরভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব, এভাবে মেখে নেব, যাতে বেলের যে বীজ এবং আঁশ অংশগুলো আছে এগুলোকে সহজে আলাদা করতে পারবো। এইভাবে মেখে নেওয়াতে বেলের যে অংশটা আমরা খাবো সেই অংশটা জলের সঙ্গে মিশিয়ে যাবে, যে অংশটা আমরা খাবো না বীজ বা এই অংশটা সহজে আলাদা হবে। এইভাবে এই যে খুব সুন্দর, রঙের কালারটাও খুব সুন্দর। এতে আমরা কোনো কিছুই মেশাবো না, চিনি বা গুড় কোনো কিছু অ্যাড করব না, তাহলে এটি সুস্বাস্থ্য বজায় থাকবে, গুণাগুণ বজায় থাকবে। এই যে অংশগুলো এটাকে আমি ফেলে দেব। জুসটি যতক্ষণ না তৈরি হবে মা ততক্ষণ পর্যন্ত এখানেই বসে থাকবে। ও উড অ্যাপেল জুস খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। এইভাবে আমি সব বীজগুলোকে আলাদা করে দেব, এর ভেতরে কোনো বীজ থাকবে না। আমি দুধ অ্যাড করছি। এটা আপনারা চাইলে পুরোটা দুধ দিয়েও বলতে পারেন। আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার একটাই অর্থ, যদি কোনো কারণে কোনো বীজ বা কোনো সূক্ষ্ম সূক্ষ্ম অংশগুলো থাকে তাহলে এটা খুব সহজে পড়ে যাবে এবং আমাদের খাওয়ার সময় মুখে লাগবে না, খুব সহজেই আমরা এটাকে পান করতে পারব। সম্পূর্ণ জুসটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নিলে বাচ্চা মানুষ ওর খেতে খুব সুবিধা হবে। এইভাবে আমি সম্পূর্ণ জুসটাকে ছেঁকে নিলাম। গ্লাসে ঢেলে নেব।
লেবুগুলোকে গোলভাবে কেটে নিয়েছি, এটাকে ডেকোরেট করার জন্য, দেখতে সুন্দর লাগবে সেই জন্য। এবার আমার রেডি টু সার্ভ, আমার বেলের জুসটি রেডি টু সার্ভ। এবার আমি এটাকে সার্ভ করতে পারবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন। জুসটি দেবো, মালাই জুসটি খাবে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মা এখানে দিতে পারো না। অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাবে, মালাই খেয়ে বলবে কেমন হয়েছে। ও সুন্দর। আপনারাও কমেন্ট করবেন ভিডিওটি, আপনারাও অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেলের জুস পান করুন গরমে, শরীর ঠান্ডা থাকবে। ততক্ষণের জন্য বাই। আবার অন্য কিছুর সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে।